হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমাদের স্ট্রিমিং প্রজেক্ট নিয়ে তোমাদের সামনে আবার নতুন করে নতুন ইনফরমেশন নিয়ে। আগের পর্বে তোমরা দেখেছো আমাদের হাওড়া থেকে পুরীর যাত্রা এবং গন্তব্য। সেই গন্তব্য থেকেই এবারে যাত্রা শুরু হলো। ট্রেন 10:55 পুরী এসে পৌঁছলো প্ল্যাটফর্ম নাম্বার 6, এসে দাঁড়ালো 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। এই যে এসে আমরা নামলাম, এই দেখতেই পাচ্ছ মা এই রাত্রিবেলা মা নেমে যাচ্ছে, ঠিক আছে। ট্রেন থেকে নেমে স্টেশন রেনোভেট চলছে বলেই আমাদের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা এসে বাঁদিকে টার্ন নিয়ে যেতে হচ্ছে। বাইরের আপডেট কাজ দেখে অবাক হয়ে গেলাম। দেখলাম লোকাল টিকিট কাউন্টার থেকে ই মেশিন কাউন্টার কত কী করেছে এবং প্রচুর না জানা মানুষ ওয়েট করছে বিভিন্ন স্থানে যাত্রা করার জন্য। অনেক রাত্রি হয়ে গেছিলো বলে বিভিন্ন গাড়ি ওখানে পাওয়া যাচ্ছিল না। বাবা মার সঙ্গে প্ল্যান করলাম কি করব, এবং এক একজন একরকম ভাড়া বলছে। কেউ বলছে 450 টাকা, কেউ বলছে 500 টাকা, এবং দামাদামি করে স্টেশন থেকে বেরিয়ে যে অটোর লাইন আছে সেখান থেকে একটি অটো ভাড়া করে নিলাম আমাদের বালিয়াবান্ডা দ্য আইভরি স্যান্ডের উদ্দেশ্যে। কম বেশি করে ভাড়া পড়লো 350 টাকা। রাতও হয়েছিল বলে তারা 50 টাকা বেশি নিল। না হলে পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার পর্যন্ত ভাড়া পড়ে 200 থেকে 250 টাকা, এবং লাইট হাউস পর্যন্ত গেলে 250 থেকে 300 টাকা। হোটেলের টেরেস থেকে প্রথম দিনই নাইট ভিউ দেখালাম। লাইট হাউস, মেরিন ড্রাইভ এবং সমুদ্র সৈকত কি অপরূপ রূপ দেখাচ্ছিল। এই হচ্ছে আইভরি স্যান্ডের মানে টপ ফ্লোরে আসার জন্য লিফট। আগে এই লিফট ছিল না, এখন এই লিফট হয়ে গেছে। তোমরা এই লিফটের মাধ্যমে এখানে আসতে পারবে। এই হচ্ছে লিফট। এই লিফট ছাড়িয়ে প্রথম এখানে একটা রুম, যেটা আমি তোমাদের সকালে দেখিয়ে দেবো। এখানে একটা রুম আছে, এটা হচ্ছে 501, দেখতেই পাচ্ছ। তারপরে আছে এখানে 502। এই হচ্ছে টেরেস, বারান্দাটা, এখানকার ব্যালকনি। আর এই হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে ছাদটা, এখানে উপরে আসলে এই ছাদের এই সিনিক বিউটিটা তোমরা দেখতে পাবে। বুঝতেই পারছো, আমি তোমাদের ছাদটাকে একটু দেখিয়ে দিই। আর এখানে দেখো প্রচুর বসার চেয়ার আছে। আমি সকালে একবার ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো, রাতে হয়তো দেখতে পাচ্ছ না। আর একটু দূরে আসলেই এই সামনে হচ্ছে লাইট হাউস। এই লাইট হাউস দেখতে পাচ্ছ তোমরা। এই লাইট হাউসের লাইট তোমাদের পড়বে। এই রিসোর্টের মাঝখান দিয়ে দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি, তোমরা হয়তো একটু দেখতে পারবে রাতের বেলায়। আমি জুম করছি না, সকালেই দেখাবো। সি বিচ দেখা যায়। এই লাইট হাউসের ঠিক পিছনে হচ্ছে মেন রোড, মানে মেরিন ড্রাইভের রোডটা, যেটা ইয়ের থেকে আসছে, স্টেশন থেকে স্বর্গদ্বার হয়ে এই বালিয়াবান্ডা হয়ে এই যে রোডটা দেখছো, এই রোডটা সোজা এই দিক দিয়ে চলে যাচ্ছে। তোমরা ভালো করে খেয়াল করে দেখো, ডিস্টেন্সে গাড়ি আসছে, এটা চলে যাচ্ছে মেরিন ড্রাইভের দিকে চলে যাচ্ছে। এবং প্রচুর হোটেল এখানে হয়েছে। এই হচ্ছে মেরিন ড্রাইভ। আর এই যে নিচে যে রোডটা দেখছো, তোমাদের আমি একবার দেখাই, তোমাদের ভালো করে খেয়াল করে দেখো। এই দেখো নিচে আমি এখানে একটা জায়গা আছে, এই দেখো এই যে রোডটা দেখছো, এখানে প্রচুর খাবার রেস্তোরাঁ আছে, নতুন নতুন করেছে, ফাস্টফুডের দোকান আছে।
হ্যাঁ, খাবার দোকান, কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে। হ্যাঁ, আর এই রোডটা দিয়ে সোজা চলে গেলে তুমি পাবে স্বর্গদুয়ারের মার্কেটটা পাবে। হ্যাঁ, সামনে পুলিশ স্টেশন আছে। হ্যাঁ, একটু দুয়ারে একটু সামনে গেলে আরও অনেক পুরনো রিসোর্ট আছে, এখানে প্রচুর খাবার হোটেল আছে। হ্যাঁ, এদিক দিয়ে সামনে দিয়ে গিয়ে ডান দিকে টার্ন নিলে নীলাচল যে হোটেলটা পাবে, ওই দিক দিয়েও তোমরা সি বিচে যেতে পারো। আর এই ঠিক রাস্তা, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে যদি চলে যাও, এখানে যে মথুরা বৃন্দাবন করেছে আর্টিফিশিয়াল, সেই রাস্তায় তোমরা যেতে পারবে। তো এখান দিয়ে তুমি যেতে পারবে। এবং নিচে গাড়ি রাখারও স্পেস আছে। দেখো এই যে নিচে দেখছো, এই নিচে এই আইভরি সেন্টার তোমরা যদি গাড়ি নিয়ে আসো, 4 হুইলার নিয়ে আসো, 2 হুইলার 4 হুইলার নিয়ে, পার্সোনাল গাড়ি নিয়ে আসো, তোমরা এখানে গাড়ি স্ট্যান্ড করে এখানে রাখতে পারবে। এই দেখো, তার পাশেই আছে হোটেল স্বর্ণভিলা, দেখতেই পাচ্ছ, হোটেল স্টার ইন, পরপর অনেক হোটেল আছে, এগুলো তোমরা দেখতে পারবে। আমি নাইট ভিউতে বেশি কিছু দেখালাম না, সবেমাত্র আমরা ট্রেন থেকে এসেছি। আজকে আমাদের শতাব্দী ট্রেন লেট করেছে। হ্যাঁ, লেট করেছে বলে এই জন্যই আজকে তোমাদের এইসব ভিউগুলো দেখাতে হচ্ছে। কেউ লিফটে আসতে অসুবিধা হয়, তারা সিঁড়ি দিয়ে আসতে পারো। এই হচ্ছে সিঁড়ি, ঠিক আছে। হ্যাঁ, এই সিঁড়ি উঠে যাচ্ছে, এটা হচ্ছে ছাদের দিকে। তোমাদের পারলে কালকে যদি ছাদ খোলা থাকে, আমি ছাদের উপর থেকে আমি টপ ভিউ তোমাকে দেখাবো, ঠিক আছে। এই হচ্ছে আরেকটা রুম, 503, যে রুমে আমরা এসেছি, এটা একটা ডবল রুম। আর তার পাশে আরেকটা এখানে রুম আছে, আগে এটা ছিল 502, যেটা এখন হয়েছে 504। এবং এটা হচ্ছে স্টোর রুম। এই স্টোর রুম থেকেও তোমরা এখানে জিনিসপত্র এখানে থাকে। এই যে রুমে ঢুকলাম, এখানে থাকা জায়গা হচ্ছে, এখানে ঢুকেই দেখবে একটা কাপবোর্ড রাখা আছে। এই কাপবোর্ড, এখানে তুমি তোমাদের ব্যাগ ট্যাগ, জামা কাপড়, এসব তোমরা হ্যাঙ্গার এখানে এগুলো রাখতে পারবে। এখানে এই দেখো, এখানে একটা কাপবোর্ড রাখা আছে। এই হচ্ছে এখানে একটা টেবিল রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে চাবি, এই চাবি এখানে ঢোকালে এটাই হচ্ছে বের করলে লাইট অফ হয়ে যায়, সবাই জানো এটাই সিস্টেম। এইখানে লাইটের সুইচ এবং ফ্যানের সুইচ। এইখানে একটা বসার জায়গা। এই হচ্ছে সেই ডবল বেডরুম, এখানে আর একটা এক্সট্রা বালিশ আমাদের এখানে দিয়ে দিল। এই এক্সট্রা চেয়ার রাখা আছে, টিভি আছে। হ্যাঁ, এখানে কেবল লাইন এখানে রাখা আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে মিরর, এখানে মিরর তোমরা এখানে সাজগোজ করার জন্য মিরর রাখা আছে। তার সামনে আছে সেই ছোট্ট চেয়ার। হ্যাঁ, এখানে দেখো হ্যাঙ্গার, জামাকাপড় রাখার জন্য হ্যাঙ্গার রাখা আছে, এসি আছে, ইন্টারকম টেলিকম রাখা আছে, যদি নিচে ফোন করে কাউকে রিসেপশনে ডাকতে চাও সেই সিস্টেম এখানে রাখা আছে। এখানে আছে এসির বোর্ড, সুইচ, ফ্যান, লাইট, রিমোট সব আছে। প্লাস এখান দিয়ে একটা এক্সট্রা দেখো এখানে ব্যালকনি আছে। তারপরে রাত্রেই দেখিয়ে দিলাম আমাদের রুমের ট্যারিফটা, সাথেই 7-Eleven রেস্টুরেন্টসের মেনু চার্ট। ঘরে বসে এই মেনু কার্ড থেকে তোমরা খাবার অর্ডার নিতে পারো। আমি তোমাদের মেনু কার্ডটা একবার দেখাচ্ছি, এই দেখো লেখা আছে মেনু কার্ড। গুড মর্নিং সবাইকে। চোখ খুলতেই দেখলাম আমাদের আইভরি স্যান্ডের টেরেস থেকে
কি অসাধারণ রূপ সকালে সমুদ্র সৈকতে বলে বর্ণনা করতে পারবো না, যদিও সেটা তোমরা নিজের চোখে না দেখলে কিছুই বুঝবে না। আর ঠিক একটু দূরেই লাইট হাউসের লাইট তখনও জ্বলে আছে এবং দূরে উকি দিচ্ছে আমাদের সি বিচ এবং পাশ দিয়ে চলে গেছে মেরিন ড্রাইভের রাস্তা। এক সময় লাল আকারের সূর্যের রূপ দেখলাম, সাথে চোখ পড়ল দূরের সমুদ্রের জেলেরা তাদের জীবিকা অর্জনের জন্য ছোট নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরার উদ্দেশ্যে। এই হলো আমাদের হোটেল দ্য আইভরি স্যান্ড।
এই মুহূর্তে আমরা আমাদের যে হোটেলটায় আমরা এখানে আছি, মানে আইভরি স্যান্ড, তার নিচেই আছে এখানে ওদের নিজস্ব যে রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁতে আমরা এসেছি দুপুরে লাঞ্চ করতে। তো এই মুহূর্তে আমরা অর্ডার দিলাম, এখানে দুপুরবেলার খাবারের অর্ডার দিলাম, প্লেন রাইস 2 বাটি দিলাম, গ্রিন স্যালাড। প্লেন রাইস পড়ছে ওই 60 টাকা থেকে 80 টাকা, গ্রিন স্যালাড 1 প্লেট দিলাম, যেটা 60 টাকা পড়লো। প্লেন ডাল বলেছি 50 রুপিস পড়ে যাচ্ছে। আর ওর সঙ্গে দিলাম আমরা নর্মাল রুই মাছের ঝোল 2 পিস করে দিচ্ছি, 150 টাকা। এই মুহূর্তে আজকের দিনে ওদের রুই মাছই আছে, তাছাড়া অন্যদিন খেলে ওদের পামফ্লেট বা ইলিশ মাছ 2 মিস আছে, পামফ্লেট ঝালও আছে, হ্যাঁ চিংড়ি মাছ আছে, আর অনেক কিছু আছে। তা আগে খাবারটা দিক, তারপরে আমরা তোমাদের রিভিউটা দেবো এখানে খাবারটা কীরকম। হ্যাঁ এখানে ঠিক, এখানে আরও অন্য ধরনের খাবার আছে। অনেকক্ষণ ধরে চামচ দিয়ে খাবার চেষ্টা করছিলাম, বাঙালি ছেলে বুঝতেই পারছো, রান্না আবার হাতে চলে আসলো। আর ধন্যবাদ, হাত দিয়ে টেস্ট করে খাচ্ছি, এখন টেস্ট পাচ্ছিলাম না, এই হাত দিয়ে খাচ্ছি, অসাধারণ টেস্ট।
কেমন লাগলো এই ব্লগটি কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ ব্লগ আমরা তোমাদের সামনে তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলো না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন কোনো স্থানে নতুন কোনো ইনফরমেশন নিয়ে চলে আসবো তোমাদের কাছে। দেখতে থাকো আমাদের চ্যানেল স্টুডিও ভিড ফিল্মস।